মানে যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পার্টিসিপেট করতে পারবে না, মানে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা পার্টিসিপেট করতে পারবে এই 22 লক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে। এইটা হলো সুপ্রিম কোর্টের ম্যান্ডেট। তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে লড়াই করছে, খুব স্ট্রংলি লড়াই করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের একদম ওপর মহল থেকে এই ইনস্ট্রাকশন এসেছে যে তাদের জন্য লড়াই করতে হবে। কারণ এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই পরীক্ষাতে টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে, এটা তো ম্যাটার অন রেকর্ড। এবং এটা নিয়ে ইডি হয়েছে, সিবিআই হয়েছে, বেআইনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এই বেআইনি অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার লড়াই করছে, শুধু তাদের পরীক্ষায় বসানো না। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, এই যে ক্যান্ডিডেট যারা, এই ক্যান্ডিডেটরা পরীক্ষায় কেন বসতে পারবে না? কারণ এই ক্যান্ডিডেট গুলোই আবার না চাকরি পেয়ে যায়। সেই সুযোগটা যাতে রাজ্য সরকার না পায়, যার জন্য সুপ্রিম কোর্ট এই অর্ডারটা দিয়েছে। সেই অর্ডারের ভুল ইন্টারপ্রিটেশন করা বলুন, অর্ডারকে উল্টো অন্যভাবে ঘোরানো বলুন, সেই চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে বারবার করা হচ্ছে।